আজ আপনাদের বাংলাদেশের দুটি দর্শনীয় জায়গা দেখাবো। প্রথমে দেখাবো চট্টগ্রামের ফয়েজ লেক এবং বরিশালের দুর্গাসাগর দিঘি। চলুন ঘুরে আসি প্রথমে ফয়েজ লেক থেকে। দেখছেন ফয়েজ লেক। ফয়েজ লেক চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। এটি 1924 সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খনন করা হয় এবং সে সময় পাহাড়তলী লেক হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে ইংরেজ রেল প্রকৌশলী ফয়ের নামে ফয়েজ লেক নামকরণ করা হয়। হ্রদটি তৈরির উদ্দেশ্য ছিল রেল কলোনিতে বসবাসকারী লোকদের নিকট পানি পৌঁছানো। বর্তমানে এটি বাংলাদেশ রেলওয়ের মালিকানাভুক্ত। বেশ বড় মাপের, প্রায় 336 একর জমির উপর এই হ্রদটি সৃষ্ট। বাঁধটি চট্টগ্রাম শহরের উত্তর দিকের পাহাড় শ্রেণী থেকে নেমে আসা পানির প্রবাহের দিক পরিবর্তনের মাধ্যমে এই লেকটিকে সৃষ্টি করেছে। ভূতাত্ত্বিকভাবে এইসব পাহাড় শ্রেণী দুটি টিলা স্তর সমষ্টি শিলা দ্বারা গঠিত। ফয়েজ হ্রদের পাশেই আছে চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় বাটালি পাহাড়। পাহাড়তলী রেল স্টেশনের দক্ষিণ কোল ঘেঁষে আরেকটি কৃত্রিম হ্রদ রয়েছে। ফয়েজ হ্রদ তৈরির পূর্বে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষ 1920 সালে এটি খনন করে। দুটি হ্রদই আকর্ষণীয়। পর্যটন কেন্দ্র হিসেবে দেশি বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয়। চট্টগ্রাম শহরের ব্যাপক এলাকায়, বিশেষ করে নিকটবর্তী রেলওয়ে কলোনিতে পানি সরবরাহের জন্য এই জলাধার দুটি খনন করা হয়েছিল। হ্রদটিকে কেন্দ্র করে বাংলাদেশের সর্ববৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান কনকর্ড ফয়েজ লেক কনকর্ড নামে একটি বিনোদন উদ্যান স্থাপন করে। চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় প্রকৃতির মাঝে অনন্য সুন্দর একটি পর্যটন কেন্দ্র ফয়েজ লেক। এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অনেক বড়। প্রত্নতত্ত্ব সংরক্ষণ অধিদপ্তরের পরিবর্তে দুর্গাসাগর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে জেলা প্রশাসন। দুর্গাসাগরে 3 দিকে ঘাটলা বরিশাল বাবুগঞ্জ উপজেলায় রয়েছে দুর্গাসাগর দিঘি, যেটি ঐতিহাসিক, সেটি দেখাবো। নিয়ে যাচ্ছি আপনাদের সুদূর বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘি দেখাতে। 1780 খ্রিস্টাব্দে চন্দ্রদ্বীপ পরগনার তৎকালীন রাজা শিবনারায়ণ এলাকাবাসীর পানি সংকট নিরসনে মাধব পাশায় একটি বৃহৎ দিঘি খনন করেন। তার মা দুর্গাদেবীর নামে দিঘিটির নামকরণ করা হয় দুর্গাসাগর। আপনারা ভিডিওতে দুর্গাসাগর দিঘি দেখছেন। এই দিঘি খুবই সুন্দর। চারদিকে প্রচুর গাছ রয়েছে। দিঘিতে ঘুরে বেড়ানোর জন্য কিছু বোট রয়েছে, দেখছেন আপনারা। এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অনেক বড়। প্রত্নতত্ত্ব সংরক্ষণ অধিদপ্তরের পরিবর্তে দুর্গাসাগর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে জেলা প্রশাসন। দুর্গাসাগরে 3 দিকে ঘাটলা ও দিঘির ঠিক মাঝখানে 60% ভূমির উপর টিলা, অর্থাৎ মাঝে একটি দ্বীপের মতো রয়েছে। এই দৃষ্টিনন্দন এবং এই দিঘি দেখার জন্য আপনারা বরিশাল বেড়াতে গেলে বরিশাল বাবুগঞ্জ উপজেলায় যেতে পারেন। বরিশাল থেকে পাবলিক বাসে এখানে আসা যায়। নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বরিশাল বানারীপাড়া বাসে দুর্গাসাগর নামতে হবে। এছাড়া মাইক্রো, প্রাইভেট কার, স্কুটার যোগেও আসা যাবে। বরিশাল থেকে মাত্র 25 থেকে 45 মিনিটের পথ এই দুর্গাসাগর।
নদুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে এই দুর্গাসাগরের ভাড়া জনপ্রতি 40 টাকা। অর্থাৎ যারা দুর্গাসাগরে যেতে চাইছেন তারা নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে এসে অটোতে করে 30-40 টাকায় যেতে পারবেন। এটি বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত। রাজবংশের রাজা শিবনারায়ণের প্রজাবৎসল স্ত্রী রানী দুর্গাবতী 1780 খ্রিস্টাব্দে বিশাল এক দিঘি খনন করে এখনও অমর হয়ে আছেন। তার নামেই এই দিঘি দুর্গাসাগর নামে পরিচিত। সাগর দিয়ে এর বিশালত্বকে বোঝানো হয়েছে। এত বড় দিঘি বরিশাল বিভাগে আর কোথাও নেই। এটি এখন পর্যটকদের এবং প্রকৃতি প্রেমীদের কাছে একটি সুন্দর স্থান। আগে বলা হয়েছে এইটি 1780 খ্রিস্টাব্দে খনন করা হয়েছে। বিশাল সিমেন্টের প্রশস্ত ঘাটলা দিঘির মাঝখানে একটি সুন্দর দ্বীপ, যেখানে শীতকালে অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত থাকে।